নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, পটলের চাল পটল। এটা একটা নিরামিষ খাবার, তো সেই কারণের জন্য এটা আপনারা শনিবার বা যারা যারা নিরামিষ খান তারা এটা অনায়াসেই বাড়িতে করতে পারবেন। এটা করা খুব সহজ, কারণ এগুলো সবই আমাদের বাড়িতে থাকে। এই ধরনের মশলাগুলো সবই বাড়িতেই পাওয়া থাকে, রান্নাঘরে সববার রান্নাঘরে এই মশলাগুলো থাকে। তো এই রান্নাটা আমি আজকে করে দেখাবো। তো এই রান্নাটা করার জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমেই লাগছে পটল। আমি 1 কেজি পটল নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের টমেটো কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দুটো তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, লবণ, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, চিনি, গুঁড়ো গরম মশলা, ঘি, আর যেটা মেন সেটা হচ্ছে আতপ চাল। আমি 1.5 কাপ মতন আতপ চাল নেব। কড়াইটা আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। কড়াইটার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই গরমকাল পড়েছে, গরমকালে তো সবজি বলতে পটল, ঝিঙে, ঢেঁড়স এইগুলোই ম্যাক্সিমাম বেশি কম বেশি সবার বাড়িতেই হয়। তো পটলটা খেতে খেতে আমাদের সবারই একঘেয়ে লাগে। তো সেই কারণের জন্যই আমি একটু চেষ্টা করলাম যাতে পটলটাকে একটু অন্য কোনো কিছুভাবে করা যায় কি না। তো আমি এটা দেখলাম, এটা বেশ ভালোই লাগছে খেতে। তো আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। এটা ভাতের সাথেও ভালো লাগে বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। আর এটা বিশেষ করে বাচ্চারা তো খেতে খুব পছন্দ করে। আমার বাড়িতেও বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমার জায়ের ছেলে, ওরা খেতে এটা খুব ভালোবাসে। তো আপনারাও দেখবেন বাড়ির বাচ্চারা এটাও, ছোট থেকে বড় সবাই এটা খেতে ভালোবাসবে। এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার সামান্য আমি চা চামচের 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিলাম, একটু বেশি দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা, আর দুটো দারচিনি, 4টে এলাচ, আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম।
টমেটোটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি এতে এক এক করে সমস্ত মশলাটা দিয়ে দেবো। তো এতে আমি প্রথমে দেব গ্যাসটা কমিয়ে দিয়ে চা চামচের 1 চামচ লবণ, পরে আবার দেব লাগলে হলুদ দেব চা চামচের 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো চা চামচের 1.5 চামচ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চা চামচের 2 চামচ, আর আদা বাটা চা চামচের 2 চামচ। চিনিটা একটু বেশি লাগে, তো আমি চা চামচের 2 চামচ না 3 চামচ মতন দিলাম। দিয়ে এটা আমি ভালো করে এবার কষাবো। সামান্য জল দেব, একটু নেড়ে নিয়ে সামান্য জল দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে এটাকে একটু কষাবো ভালো করে। দু মিনিট থেকে 3-4 মিনিট মতন একটু ভালো করে কষিন, তেলটা না ছাড়া অবধি আর কি। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি এটা কষাবো। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়বো। গ্যাসটা আমি এই সময় কমিয়ে দিয়েছি একটু। আমি হাতে করেই দিচ্ছি। ভালো করে কিন্তু 3-4 বার চালটাকে ধুয়ে নিতে হবে, কারণ আতপ চাল তো, আতপ চালে একটুখানি সাদা সাদা পাউডার মতন থাকে, তো সেই কারণে আতপ চালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটাকে একটু নাড়াতে হবে আবার 2 থেকে 3 মিনিট। এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি, মানে নেড়ে নিয়েছি আর কি। এর সাথে মশলার সাথে মিশে গেছে চালটা। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেব। দিয়ে এটাকে আমি নেড়ে নেব। নিয়ে আমি গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো আর কি। কারণ চালটা একটু সেদ্ধ হবে তো, সেই কারণের জন্য আমি জলটা একটু বেশিই লাগবে, কারণ চালটা সেদ্ধ হতে তো টাইম দিতে হবে। এটা একটু মাখা মাখা হবে তো, এতে রুটির সাথেও, পরোটার সাথে, ভাতের সাথে, সবের সাথেই খেতে পারা যায়। আমি এখন অল্পই দিলাম, ওই 3 কাপ মতন জল দিলাম আমি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এটা এখন মিনিট 5-7 মতন হবে, তারপর আবার আসছি। 7-8 মিনিট মতন হয়ে গেছে। তবে মাঝখানে আমি একবার খুলে কিন্তু দেখেছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো খুলে দেখে আমি যখন দেখলাম একটু নুনটা কম, তো সেই কারণের জন্য আমি এটাতে ওই চা চামচ আর 1 চামচ মতন লবণ দিয়েছিলাম, আর 1.5 চামচ মতন চিনি দিয়েছি। তো এবার এটা আমার পুরো রেডি। এবার আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, সবটাই দিয়ে দিলাম, চা চামচের 1/2 চামচ। আর ঘিটা আমি 2 চামচ না 3 চামচ নিয়েছি। ঘিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর কি, সেই জন্য আমি ঘিটা সবটাই দিয়ে দিলাম। তো এটা আমার এবার রেডি। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা করে খাবেন, খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।